মহারণা দিলেন আপনি, আর আপনার স্ত্রীর বডি দেখে গোটাই গোটাই গ্রাম, গোটাই বাংলাদেশ, গোটা পৃথিবীর মানুষ ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে, রাস্তার লোকে দেখে, পুকুর পাড়ের লোক দেখে, বাজারের লোক দেখে, লজ্জা লাগে না? মোহর দিলেন আপনি, বৈধ করলেন আপনি দেখার জন্য। গোটা কোরআনের মধ্যে সূরা নূরের 4 রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মন দিয়ে শোনো মা ভগনী, কে আপন কে বেগানা, কার সঙ্গে চলবে দেখা, কার সঙ্গে চলবে না। সূরা নূরের 4 রুকুতে ফরমায়াছেন রব্বানা, ওগো আমার দ্বীনের নবী বলেন যারা মুমিনা, পৃথিবীর বুকে যারা মুমিন হবে এরাই পর্দা করবে, এরাই কোরআন পড়বে, এরাই আল্লাহ ভীতি অর্জন করবে, এরাই ইমানে আমলে পর্দাতে পুশিরাতে কথাবার্তা নরম করবে, তার কণ্ঠকে নরম করবে। যারা প্রকৃত মুমিনা হবে এদের কণ্ঠ আছাড় খেয়ে রাস্তায় পড়বে না। কিন্তু আমাদের মা, চাচি, বোন, স্ত্রীদের কণ্ঠ বাজার শুধু না, 2, 4, 5 গ্রামের পর ওই মহিলারা বলে এইটা তো হলো মুমিনের মা, এটা তো হলো শাকিরের মা, এটা তো আব্দুল্লাহর মা, এটা তো রহিমার মা। এরাই ঝগড়া লেগেছে। এত জোরে ভাষার বাইন্ধে কণ্ঠ বোঝা যায়। আছে না নাই ভাই? আছে না নাই? এই অঞ্চলের মহিলারা এরকম করে না। ঝগড়া লেগে গেলে ভাষার বেঁধে কণ্ঠ একেবারে 2, 4, 5, 10 গ্রাম দূর হয়ে চলে যায়। এরকম মানে আদর্শবান রীতিনীতির উপরে মানে একেবারে কণ্ঠকো পর্দা, বডিগো পর্দা, হিজাবের সাথে, পর্দার সাথে একেবারে কোরআন সুন্নাহ মোতাবেক চলে, এরকম অসংখ্য মহিলা, তাই না? আমাদের স্ত্রীরা সবাই করে, তাই না? করে না। নামে আমরা আহলুল হাদিস। জি হ্যাঁ, এরা আমি নাম দিয়েছি এরা আহলুল খবিস। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী বিবাহ শাদী থেকে নিয়ে শুরু করে চলাফেরা, উঠা বসা, লেনদেন, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, ঝাড় ঝাঁটু দেওয়া ইত্যাদি, গরু ছাগল যাবতীয় কাজকর্ম করা কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলল না এরা মুসলিম হতে পারল না। ছোট হাতের ব্লাউজ যারা পরিধান করবে এরা পূর্ণাঙ্গ মুসলিম থাকবে না, নামধারী মুসলমান থাকবে। খুতবাতুল ইসলাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা বইটা পড়ুন। আমি শাড়ি পরিধান করাকে নাজায়েজ বলছি না, তবে নাজায়েজ সেখানে হবে যে জায়গায় দেওর, ভাসুর, ননদ, বিহাই, দুলা ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই পায়ের চাকর হুড় হুড় করে ঢুকে সালাম দেয় না, অনুমতি নেয় না, সালামও দেয় না, অনুমতি নাই না, অনুমতি নেওয়ার প্রয়োজন লাগে না। এই সমস্ত পরিবারের এই শাড়ি পরিধান করা, ছায়া পরিধান করা, ছোট হাতের ব্লাউজ পরিধান করা এটা হিন্দুয়ানিদের নিয়ম। খুতবাতুল ইসলাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা বইটা পড়ুন। কোরআন এবং হাদিস দিয়ে আমি তো অত বড় জ্ঞানী না, আমার তীক্ষ্ণ অত মেধাও না যে আমি সবগুলো মুখস্থ করে ডক্টর জাকির নায়ের মতো এত নাম্বার পৃষ্ঠা, এত নাম্বার অধ্যায় বলে দেব। এত বড় আমার ভাগ্য আল্লাহ দেন নাই। যতটুকু দিয়েছে এটা শুকরিয়া আল্লাহর কাছে, যা দান করেছে এটাই শুকরিয়া। কথা কি বোঝা গেছে? দোয়া রাখেন আল্লাহ যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত কালিমার সাথে, ইমানের সাথে, আমলের সাথে চলাবলার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় কয়টা? জানেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহু আকবার বলতে আমরা লজ্জা পাই। উল্লুক ভাই ভল্লুক ভাই ফাইটা যায় বলতে আমাদের কোনো লজ্জা লাগে না। কথা বলেন, যার ভাষা বললে, যে শব্দ বললে, সারাটা দিন সারাটা জীবন ধরে বললে, গলা ফাটিয়ে চিল্লালে এক জাররা পরিমাণ কি হবে না। আর আল্লাহু আকবার বললে, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো বললে তামলানে ওয়া তামলাহুল মিজান বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন কে? এগুলো আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? আমাদের জবানটা কিন্তু আল্লাহর জন্য না, আমাদের জবানটা অধিকাংশ লোকদের হলো শয়তানের জন্য, গীবাদের জন্য, গুজাবের জন্য, সমালোচনার জন্য, মিথ্যার জন্য, চুগলখড়ির জন্য, বাজারের জন্য আমরা বরাদ্দ করি। আল্লাহর জন্য বরাদ্দ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলছেন নিশ্চয় মুমিন যারা, যারা পৃথিবীর বুকে মুমিন হবে, ইযা যখন যুকিরাল্লাহ আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা হয়, আল্লাহর কানুনের কথা বলা হয়, আল্লাহর বিধানের কথা বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির। এই ছেলে দাও বের হও, বাইরে বসে গেলে ওরা না। বদমলাকে বের করে রেখে বলে বাজার আছে না, একদম আমাকে বের করেন, গেট থেকে বের করে দেন। আর একজনও গেটে বদমলা ঢুকতে না পারে। একটা ব্যবসা করো, ভিতরে করো, বাইরে করো, মাহফিলের মধ্যে না। আমরা যারা বদম নিচ্ছি হুঁশ থাকার দরকার। কোরআনের আলোচনা শুনছি, শুনতে এসেছি, সারাটা জীবন ধরে যত্র তত্র বাজারে ঘুরে জীবন নষ্ট করে ফেললাম। 1 ঘন্টা 2 ঘন্টা এখানে আবার বদম চালাচ্ছি, কি শুনবো আলোচনা? সারা বিশ্বের ইহুদিরা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন নষ্ট করছে মুসলমানকে মারার জন্য, উৎখাতের জন্য। আর আমরা সবাই নষ্ট করছি জাহান্নামে যাওয়ার জন্য। গল্পের মাধ্যমে, গুজবের মাধ্যমে, গীবাদের মাধ্যমে, ঝগড়ার মাধ্যমে, টিভির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? নামধারী মুসলমান, আর বসে থাকার সময় নাই। এক্ষুনি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে, ঈমানে বলিয়ান হতে হবে। এই মহিলারা এত কথা কেন তোমাদের? সারাটা জীবন ঝগড়া করে পেট ভরেন, তোমাদের কান ভোতরা হয়নি, ঠোঁট ভোতরা হয়নি, কিছুক্ষণের জন্য মাহফিলে এসে এত গল্প করছে। এত গল্প কিসের? ভালো জাতের কচু হইলে, ভালো জাতের কচু হইলে অল্প জালে সিদ্ধ হয়, ভালো বংশের বেটি হইলে অল্প কথাই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? ভালো ঘরের বেটি যদি হতো, ভালো ঘরের বউ যদি হতো, এই মাহফিলে এসে যেখানে সেখানে যত্রে তত্রে বদাম, ফাটা বদাম লিয়া আর জিলাপি নিয়ে, আর ওই যে তার নায়ককে নিয়ে মোবাইলে আলাপ আলোচনা করে সারা জীবন পেট ভরে নাই, জীবন ভরে নাই, জি ঠান্ডা হয় নাই, কলিজা ঠান্ডা হয় নাই, এই জায়গাতে এসব কুলাঙ্গারি জ্বালাচ্ছে। ওর বাপ আবার হাজি, ওর বাপ আবার মৌলভী সাহেব, ওর হাবু আবার দাবি করছে আমি পর্দা আলী মহিলা। কথা বলেন, লজ্জা থাকা দরকার।
ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, সময়ের মধ্যে আমাদেরকে তাড়াতাড়ি পরিবর্তন হতে হবে। আল কুফরু মিল্লাতান ওয়াহিদা, সমস্ত কাফের গোষ্ঠীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে মুসলমানকে উৎখাত করার জন্য। আর আমরা হুজুরেরা, আমরা বক্তারা, আমরা শুধু একজন আর একজনের পিছনে আল মারামারি চালাচ্ছি। এই ফতোয়া, ওই ফতোয়া, এই 100 বছর 200 বছর ইত্যাদি ইত্যাদি, এই নিয়ে চলছে না, চলে না। বিভাজন আমরাই করছি, বিভাজন পার্থক্য আমরাই করেছি। এই জন্য ইহুদিরা, খ্রিস্টানরা এরা সুযোগ পেয়ে আমাদের উপর একেবারে দুনিয়া থেকে, দুনিয়ার মানচিত্র থেকে, আমাদের ভূমি থেকে, আজকে সারা বিশ্বের দিকে তাকান, শুধু ইহুদিরা নয়, যত ইহুদিবাদী কাফের বেঈমান মুশরিকেরা আছে, এরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমে মুসলমানদেরকে, মুসলমানদের মানচিত্র থেকে গুড়িয়ে দেওয়ার জন্য এক ধারসে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমরা এখনো পর্যন্ত তাদের পা চাটা গোলামি করে যাচ্ছি। পরিবর্তন হতে হবে না? হবে না? পরিবর্তন হতে হবে না? হবে না? পরিবর্তন হতে হবে, যেহেতু আমরা ইব্রাহিমের সন্তান। কার সন্তান? ইব্রাহিম কি বাতিলের কাছে মাথা নত করেছিলেন? কার কাছে মাথা নত করেছিলেন? এক আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নমরুদ আগুনে ফেললো, কিন্তু পোড়াতে পারলো? তাকে মারতে পেরেছিল? আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার। ইব্রাহিমের অভিভাবক ছিল, সাহায্যকারী ছিল, মুরব্বী ছিল, রব ছিল, মাওলা ছিল, আল্লাহ ছিল। নমরুদের সাহায্যকারী ছিল না, নমরুদের রব ছিল না, নমরুদের সাহায্যকারী ছিল না, নমরুদের মুরব্বী ছিল না, নমরুদের ওয়ালি ছিল না, নমরুদের জুতা মারা লোক ছিল কি ছিল না? তাহলে নমরুদ পরাজয় করলো, জিতে গেল কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহকে, এক আল্লাহর তাওহীদের উপরে, এক আল্লাহর রিসালাতের উপরে, এক আল্লাহর বিধিবিধানের সামনে, এক আল্লাহর কানুনের সামনে তার আত্মসমর্পণ করেছিল। এই জন্য তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সাহায্য করেছিলেন কে? কিন্তু ফেরাউনকে কি সাহায্য করেছিল? ফেরাউন জিতেছিল না হেরেছিল? শুধু হেরে নাই, চুবানি খেয়ে ইঁদুর ছিটিকার মতো চুবানি পানিতে খেয়ে খেয়ে আজকে আল্লাহ পৃথিবীর কাফের মুশরিকদের জন্য, নাফরমানদের জন্য, ওই ফিরআউনের নাতিপুতিদের জন্য দৃষ্টান্তমূলক তার সুটকি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে রব বলে মানতে অসুবিধা হবে? মানি না কেন? ইবলিসের গোলামি করি এই জন্য। কথা বলেন, ইবলিসের গোলামি করি। আল্লাহ বলছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান খবরদার ইবলিসের আনুগত্য করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় জেনে রাখো শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। ওয়া আনিবুদুনি, ইবাদত যদি করতে হয় রে গোলাম, ইবাদত যদি করতে হয়, বন্দেগী যদি করতে হয়, এরে দুনিয়ার নারীরা, দুনিয়ার ঈমানওয়ালারা, যদি আনুগত্য করতে হয়, গোলামি করতে হয়, ওয়া আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমি মাবুদের আনুগত্য করো, ইবাদত করো, কোরআনকে মাথা পেতে ঘাড় পেতে মেনে নাও, সুন্নাহকে ঘাড় পেতে মাথা পেতে মেনে নাও, এটাই হলো তোমাদের জন্য সহজ পথ, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, এটাই হলো মুমিনদের পথ, এটাই হলো জান্নাতীদের পথ।
তোমরা যদি যাবতীয় পথকে ছেড়ে দিয়া, মতকে বাদ দিয়া, যত রকমের ইহুদি মত আছে, হিন্দুত্ব মত আছে, যত মতাদর্শ আছে, সব মতাদর্শকে পায়ে ফেলে দিয়া এক আমি আল্লাহর আনুগত্য করতে হলে আমি আল্লাহর বিধি বিধানের সামনে তোমাদের মাথা নত করে দিবা। এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। কারা কারা চায়? লিল্লাহি তাকবীর। যারা হাত তুলে না এরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চায় না, এরা হিন্দুর পথ চায়, ইহুদিদের পথ চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, কি তেলাওয়াত করা হয়? আল্লাহর জিকির আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন আল্লাহ বলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা বিচলিত হয়ে যায়, কম্পিত হয়ে যায়, তাদের অন্তরে থরথরে ধরে যায়। আমাদের ধরে না কেন? আমাদের কম্পিত হয় না কেন? আমরা দুনিয়া বুঝি, আখিরাত বুঝি না। আমরা দুনিয়া বুঝি, কোরআন বুঝি না। কথা বলেন। আমরা দুনিয়াকে যত ভাবে বুঝি, কোরআন সুন্নাহকে তার পাই পরিমাণ বুঝি না, বুঝার চেষ্টাও করি না। কথা বলেন ঠিক কিনা? কেন বুঝবো? গাড়ি কি কম আছে নাকি? ইয়াপাচি আছে, 4 চাকা আছে, টাইল সড়ক, টয়লেট আছে। কথা বুঝা গেছে না? যদিও ইমান পাকা পুক্ত নয়, বাড়ি পাকা পুক্ত, টাইল সলা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ গুলো এমন হবে, চাকচিক্য হবে, চকচক চকচক চক করবে, রূপার প্লেট মারবে, স্বর্ণের প্লেট মারবে, এমন টাইলস মারবে। কথা বলে মসজিদ ভর্তি মুসল্লি হবে রে, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। তাহলে এরা কি সব বলতে পারবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মসজিদ চাকচিক্য হবে, মাদ্রাসাওয়ালা অনেক হবে, মুসল্লি ভর্তি হয়ে যাবে, সিরিয়াল পাওয়া যাবে না রে, জায়গা পাওয়া যাবে না। কিন্তু মসজিদে এতগুলো মুসল্লি থাকার পরে হাজি আছে, দাওরা ফারেক আছে, কামেল পাস আছে, কত গরিবগুলো আছে, অনেকগুলো দ্বীন মুসলিম আছে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ঈমান ওয়ালা পাওয়া যাবে না। কি ওয়ালা পাওয়া যাবে? বেঈমান। কি পাওয়া যাবে? ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এরা যতই বলো হজ করুক, এরা যতই তাসবিহ টিপুক, এরা যতই আখিরাতে বিশ্বাস করুক, এরা যতই জোরে আমিন বলুক, আস্তে বলুক, জোরে বলুক, নিচে বাঁধুক, উপরে বাঁধুক, হাত চড়ুক, নাই চড়ুক, এরা হজ করুক, যাহা কিছু করুক, আল্লাহ বলছেন এরা মুমিন না। ফতোয়াটা কার? ফতোয়াটা কার? আমি বললে তো ভাড়াকে নিয়ে আমার নামতে দিবেন না, তো বেটাকে মার আগে, ধর আগে। কিন্তু আল্লাহ বলছেন এত চাকচিক্য পাকাপোক্ত হবে, ইমানদার পাওয়া যাবে না, বেঈমান হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন সকাল বেলায় হলো ঈমানওয়ালা আর বেঈমান বিকালে হয়ে যাবে এরা। বিকালে ইমানদার, সকালে হলো ইমানদার, বিকালে বেঈমান, সকালে। আজকে তাই হচ্ছে না নাই ভাই? আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ বুঝি না, তেলাওয়াত বুঝি না। আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন রে, মুমিনরা, মুমিনদের সামনে যখন আমার কালামুল্লাহ পাঠ করা হবে, আমার আলোচনা করা হবে, তাদের অন্তরটা বিগলিত হবে। কেন বিগলিত হয় না? কেন কম্পিত হয় না? আমরা যে কোরআন বুঝি না, দুনিয়া যত বুঝি। ফুজাইল বিন আয়াদ, ফুজাইল বিন আয়াদ বিখ্যাত তাবেঈ। তার বয়স 20 বছর থেকে প্রায় 30 বছর বয়স পর্যন্ত নারী ধর্ষণের সাথে লিপ্ত থাকে। বলো নাউজুবিল্লাহ।
এ মহিলারা, বাজারের যত্রতত্র ভাইরা, আমার সামনের উপবিষ্ট দিনে ভাইরা, কান খাড়া করে কথাটা শুনুন। ফুজাইল বিন আয়াদ প্রতিদিনের নাই 30-40 দিরহাম হাতে ধরে নিয়ে, পকেটে করে নিয়ে, 2 তলার উপরে একটা মহিলা সেজে খুঁজে বসে থাকে। দেহু ব্যবসা তার কাজ, যাকে বাংলায়, ঢ্যাট বাংলায় যাকে বেশ্যা রান্ডি বলা হয়। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এই মহিলারা এখন কথা বলছে কেন? বাচ্চাগুলো থামান। ভাইরা আমার, ফুজাইল বিন আয়াদ 30-40 দিরহাম নিয়ে দ্বিতীয় তলায় উঠতে যাচ্ছেন। প্রথম সিঁড়ি পার হয়ে দ্বিতীয় তলার সিঁড়িতে উঠবেন, যে প্লেটটা আছে এই প্লেটটাতে পা দিয়েছে। এমন সময় একজন বয়স্ক মুরব্বী এইভাবে কোরআন মাজিদকে খুলে চোখে ভালো করে নেয় না, চোখে ভালো করে দেখে না, জাইতুনের তেল কুপিতে জ্বালিয়ে এবার সে পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত শুনে ফুজাইল বিন আয়াদ ওখানে থমকে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। থমকে দাঁড়িয়ে গেল। আয়াত শুনে তার অন্তর বিগলিত হওয়া শুরু হলো। আয়াত শুনে তার কম্পন শুরু হয়ে গিয়েছে, থরথরি শুরু হয়ে গিয়েছে। আমার ভাইরা, সে এবার বাবাজিকে বলছে, বাবাজি আপনি কি আয়াতটা পড়লেন? আলাম ইয়ানি, এখনো কি সময় হয়নি? লিল্লাযীনা আমানু, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর কানুনের সামনে তোমাদের মাথাটাকে কেন এখনো নত করছো না? তোমাদের কি সময় হয়নি? ফুজাইল বিন আয়াদ আরবি বুঝালো, কোরআন বুঝনেওয়ালা লোক। ভাইরা, কোরআনের শব্দ বুঝেই ওখানে দাঁড়িয়ে তার থরথরি শুরু হয়ে গিয়েছে। আর বলতে লাগলো, নাম, হ্যাঁ বুঝতে পেরেছি, সময় হয়ে গিয়েছে। আর দ্বিতীয় সারিতে পা না দিয়ে প্লেট থেকে আবার জমিনে নেমে আসলো। আস্তাগফিরুল্লাহ পাঠ করতে করতে নেমে আসলো, মিশরের মাটিতে চলে গেল। এবার ওখানে গিয়ে চিন্তা ভাবনা করলো, আমি যদি এই জায়গায় থেকে যাই আমার পাপ মোচন হতেও পারে, নাও পারে। 6 দিন 6 রাত হেঁটে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাওবাতান নাসুহা পাঠ করে একটা মাত্র আয়াত শুনে তওবা তাহির করে ইস্তেগফার করে এবার দিনের বেলায় আলেম ওলামার কাছে বসতে লাগলো জ্ঞান অর্জনের জন্য। আর রাত্রি বেলায় মসজিদের তওয়াফ শুরু করে দিল, মসজিদে নববী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফুজাইল বিন আয়াদ এক সময় জ্ঞান অর্জন করতে করতে, লেখাপড়া শিখতে শিখতে সে পরিবর্তন হয়ে বিশাল মুহাদ্দিস হয়ে গেল। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, এরকম যত হাদিসের রাবীর বর্ণনা হয়, সূত্রগুলো বর্ণনা হয়, ফুজাইল বিন আয়াদের কথাও বলা হয়। একজন বিখ্যাত মুহাদ্দিস শাইখুল হাদিসে পরিণত হলো। কিন্তু হতভাগা মানুষ জাতি, পারলো যত জ্ঞানের গতি, ভেসে গেছে নাস্তিকতার জালেতে। ওগো প্রভু তোমায় ডাকি, ডাকি শুধু তোমাকে। ওরা কোরআন আয়াত বুঝেছিল, পরিবর্তন হয়েছিল। আমরা হাজারো তাফসীর মাহফিল শুনছি রে ভাই, পরিবর্তন আমাদের নাই, পরিবর্তন হচ্ছি না। হাজারো বলছে হুজুররা যে জর্দা হারাম, বেপরদা হারাম, সালাত যারা ছেড়ে দিল ও কাফের, মুশরিক, ও আল্লাহর জিম্মাতিল্লাহ থেকে বঞ্চিত হয়ে গেল, আল্লাহর হেফাজত থেকে বঞ্চিত হয়ে গেল। হাজারো শোনার পরও আমরা মানি না। মানছি নাকি? গান শুনে প্রাণ জুড়াই, চক্ষু জুড়াই নাচনে, ভরি ভরি জালসা শুনি ফেলে রাখি পিছনে। গান শুনে প্রাণ জোড়াই, চক্ষু জোড়াই নাচনে, আর ভরি ভরি মাহফিল শুনি ফেলে রাখি ওই বাজারে। কথা বলেন ঠিক কিনা?
আমল নিতে চাই না। আমল নিলে মুসলিম হওয়া যায়, কিন্তু আমল না নিলেও অমুসলিম হওয়া যায়। হিন্দুরা যারা আমল করলো তারাই হলো তা। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তাদের সামনে আলোচনা হয় তখন বিগলিত হয় অন্তর। আবার বলতে, যখন তেলাওয়াত করা হয় তাদের সামনে আল্লাহর কোরআন কি তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত সমূহকে, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে গেল 100 উট পুরস্কার নেওয়ার জন্য। এই কোরআনের আয়াত শুনে, সূরা তোহা থেকে আলোচনা শুনে, আয়াত শুনে পরিবর্তন হলো, ঈমান আনলো। এমনই ঈমান আনলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। যদি নবী হতো তাহলে উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। ঈমান আর আমাদের ঈমান কোন ঈমান? ঈমানদার কাকে বলে? দুইজন ঈমানওয়ালা, এক খণ্ড বুখারীর হাদিস বলছি। দুইজন ঈমানদার, একজন জমি বিক্রি করনেওয়ালা আর একজন জমি ক্রেতা। আমার ভাইরা, জমি ক্রয় করেছে যে ব্যক্তি, ওই জমি খনন করতে গিয়ে একটা স্বর্ণের কলস পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জমিওয়ালাকে বলছে, ভাই আমি জমি ক্রয় করেছি, আমি তো আপনার এই জমিনের ভিতরে যে স্বর্ণ মুদ্রা রয়েছে এটা তো ক্রয় করেনি, এটা আপনার গুপ্তধন, আপনি নিয়ে নেন, আমরা দিব। আমরা কোন ঈমানদার? আমরা দিব। ভাই জানার আমার, বিক্রি করনেওয়ালা বলছে, জমি বিক্রি করে দিয়েছি, ওর ভিতরে যা আছে, আবাদ করতে গিয়ে, চাষ করতে গিয়ে আপনি যা পাবেন এটা আপনার, আমার কিন্তু না। ঈমানদার কাকে বলে? মুমিন কাকে বলে? আর আমরা কেমন ঈমানদার? হিন্দুর জমি যদি চাপতে পাই, চাপতে চাপতে 8 কাঠা 12 কাঠা বানাই, আর হিন্দুটা 12 কাঠাকে 8 কাঠা বানিয়ে দিই। এরকম পাকাল দাড়িওয়ালা এই এলাকায় নাই। কোন ঈমান লাগো? আর ওরা কোন ঈমান? আহারে ভাইরা আমার, দুইজনের মধ্যে দ্বন্দ্ব চলছে, দুইজনের মধ্যে ঝগড়া চলছে। না ভাই, আমি জমি ক্রয় করেছি, জমির ভিতরে যে গুপ্ত ধন ছিল এটা তো ক্রয় করিনি। ও বলছে, ভাই আমি যা ছিল সব বিক্রি করি তোমার। আল্লাহর পক্ষ থেকে একজন ফায়সালাকারী চলে আসলো, তোমাদের কি হয়েছে? জমি নিয়ে গন্ডগোল। কি? এই জমির ভিতরে এই ছিল। ও বলছে এটা আমার না। বলছে আমার না। বলছে আপনার কি মেয়ে আছে? বলছে আছে। আপনার কি ছেলে আছে? আছে। বলছে আপনার মেয়েটাকে আপনার ছেলেটার সাথে বিবাহ দিয়ে দেন, আর এই বিবাহ দিতে গিয়ে যত খরচ হবে এই স্বর্ণ মুদ্রার কলস থেকে খরচ করবেন, আর যতগুলো বেঁচে যাবে এদের মাঝেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈমান আল্লাহ কাকে বলে? আর আমাদের ঈমান কেমন? আমরা যদি হাজারো তেলাওয়াত শুনি, আমাদের তেলাওয়াতে মন পাগল, চুল পর্যন্ত খাড়ো হয় না। কেন হয় না গো? কারণ সকালে একরকম ঈমানদার, বিকালে আর এক রকম ঈমানদার। যদি বাপকে ঠকাতে পাই, গরু দাঁড়ালি করতে গিয়ে বাপকে ছাড়ি না, ভাইকে ছাড়ি না, 34,000 বিক্রি করে দিয়ে বলছে, এই জানিস তোর গরু 31,000 টাকা বলছে। আবার একামত সাথে নামাজ পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আরে হিন্দুরা তো জান্নাত জাহান্নামে যাবে যাবে, এক শ্রেণীর নামাজিরাও জাহান্নামে যাবে। ফতোয়াটা কার? আমরা যাব না এরকম ঈমানদার আমরা এখানে আসেনি। ভালো পাকা পুক্ত ফিরাউনের থেকে ঈমান আমরা বেশ ভালো রেখেছি। হ্যাঁ, ফিরাউন 9 দিন না খাওয়া। কয়দিন? 9 দিন পর্যন্ত না খাওয়া, পেটে খাবার জুটে না। আল্লাহ তার উপর কত নারাজ! এই নাফরমান 9 দিন পর্যন্ত না খেয়ে আছে। চকির তলে, খাটের তলে রান্না করে, ওর তলে ঘুমায়, ওখানে থাকে, দরজা খুলে রাখে। ধোঁকাবাজ মানুষ মনে করে ফেরাউন আছে।
ফেরাউন আছো, চালা করে না। কারণ ফেরাউনের লুমে লুমে ঋণ, গলায় গলায় ঋণ, গলা পর্যন্ত ঋণের ঋণ হয়ে আছে। কি করবে হঠাৎ ফেরাউন? তার ইমানের জোরে ওই দেশ ত্যাগ করলো। কিসের জোরে? এই জায়গায় থাকলে ইমান আমল নিয়ে ফেরাউন বাঁচতে পারবে না। এই জন্য তো ওই জায়গা থেকে পালিয়ে চলে গেল মিশরে। কোথায়? মিশরে ঘুরছে ঘুরছে, কাজ ঘুরছে 9 দিন ধরে না খেয়ে। এবার সঙ্গে দেখা হঠাৎ হামানের সাথে। কার সাথে? হামানের সাথে দেখা। হামানকে বলছে, কিরে দোস্ত বন্ধু তুই এখানে? বলছি, হ্যাঁ বন্ধু, আমারও তোর দাসার আমার দাসায় একই অবস্থা। আমি 6 দিন হলো বাড়ি ছাড়া। কয়দিন? 6 দিন। কেন? বলছে আমারও ঋণে ঋণ হয়ে গেছে গোটা লুমে লুমে। আমাদের এরকম নামাজিরা ঋণগ্রস্ত নাই তো? যারা ঋণ দেয়, ঋণ নেয়, এরা হামানের ভাই, ফেরাউনের ভাই। এরা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ চালায়। তার মেয়েকে ধরলো, তার মেয়ের সাথে জেনা করলো। তার বেটা মাকে ধরলো, মার সাথে জেনায় লিপ্ত হলো। ফতোয়াটাকে আমার না আল্লাহ রাসূলের? কিন্তু ঋণ দেওয়া নেওয়া আছে না নাই? ছাড়তে রাজি আছি তো আমরা। প্রকৃত ইমানদার হতে হলে, মুমিন হতে হলে সুদ ছাড়তে হবে। রাজি আছি? এখন রাজি নাই, কারণ সবাই আমরা সুদের সাথে জড়িত। কথা বলেন? কোন না কোন দিক থেকে সুদের সাথে হাজিয়ে জড়িত, মূল বিষয়ে জড়িত। ফারিস, ইন্স্যুরেন্স, আশা, ঠ্যাঙ্গা মারা, ওই মারা, সেই মারা, আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদার হলে, মুমিন হলে তাদের সামনে যখন তেলাওয়াত করা হয় আল্লাহর আয়াত, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, বর্ধিত হতে থাকে, বাড়তে থাকে। আর আমরা কোরআনের আলোচনা শোনার পরেও, আমরা জানার পরেও আমরা বাজারে বসে সময় কাটাই, গল্পে সময় কাটাই, মোবাইলে এইরকম আঙ্গুল চালাইতে থাকি রে ভাই। তাহলে ওই ইমান আর আমাদের ইমানে পার্থক্য আছে না নাই? দাড়ি ছাটা, গোপে আটা, গাজায় মারে টান, আর নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার দাম। আর কয়দিন পরে শুরু হয়ে যাবে রমজান। এই হলো যাদের নীতি, তারাই হলো বিচারপতি। ধর্মের বেলায় ঘুম, ধর্মের বেলায় ঘুম, দাড়ি ছাটা, গোপে আটা, গাজায় মারে টান, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। ওই যে ভাই নামাজ কেন পড়ে না? হাঁটু পা ফাটা। কি ফাটা? হাঁটুর গিরা ফাটা। আর ওকে যদি ছোট নেতা বলে, ও সলিমুল্লাহ রে, কালকে হরিপুরে আমাদের টিওনো অফিসার 2 বস্তা করে 50 কেজি চাউলের বস্তা দিবে। হাঁটু ফাটা, গিরা ফাটা, রাত্রি 3টায় উঠে ওখানে লাইনে সিরিয়ালে থাকবে। হাঁটু ফাটার জন্য নামাজে যাই না, মাজার ব্যথার জন্য নামাজে নাই। আর চাউলের বস্তা 10 কেজি পাবে, তাহার আশায় রাত্রি 3টায় এত কুয়াশায় ঠান্ডা, এত ঝড়ের মতো বাতাস, ওখানে ও হাঁটু ফাটাকে পাওয়া যায়। কপাল পোড়া রে ভাই, কপাল পোড়া। নাম আব্দুর রহমান, করে না, পড়ে না হাদিস কোরআন। বুঝলেন? জি ভাই, মহিলা আওয়াজ, তাই না? আচ্ছা আচ্ছা, মহিলা আওয়াজ তো বড় বক্তাই করবে নাকি ভাই? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখন বাড়ি থেকে করে বের হবে, কার উপর ভরসা করবে? সেই দিনকে নূর মোহাম্মদ শেখ ভাই প্রধান বক্তা, আমি দ্বিতীয় আলোচক সাপাহার কলমডাঙ্গা, ওকে যখন বক্তাকে নিযুক্ত করা হয়, তখন কর্তৃপক্ষ বলছে, নূর মোহাম্মদ ভাই আপনার উপর ভরসা। কার উপর ভরসা? ভরসা কি বক্তার উপর করা যাবে? তক্তার উপরে, প্রেসিডেন্টের উপরে, সরকারের উপরে, ডিসির উপরে, এসপির উপরে,
পৃথিবীর র‍্যাব পুলিশের উপরে, ডিবি গোয়েন্দার উপরে ভরসা মুমিনরা কার উপর করবে? ঘুমাবে তো আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, উঠবে তো আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, জমি যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ব্যবসায় যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। কারণ মুমিন ব্যক্তি যখন বাড়ি থেকে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাড়ির জন্য একটা দোয়া আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা তাদিউ ওয়া দাইউ, এই দোয়াটা পাঠ করে আল্লাহর বান্দা বাড়ি থেকে বের হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবলিস বলছে ই তো আল্লাহর জিম্মাত আল্লাহই পড়ে গেল, আল্লাহর হেফাজতে পড়ে গেল, একে ধ্বংস করতে পারা গেল না। তাহলে আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে যারা বাড়ি থেকে বের হবে, ব্যবসায় বের হবে, গাড়িতে চাপ দিবে, পৃথিবীর কোন শত্রু, পৃথিবীর কোন দুশমন তার ক্ষতি করতে পারবে? খালিদ বিন ওয়ালিদ অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু ইহুদি খ্রিস্টানদের তরবারি বুলেট কিছু তার গায়ে লাগে নাই। আজও যদি হামাস, হিজবুল্লাহ, তালেবানরা আল্লাহর উপর তাওয়াক্কুল না থাকতো, কোন দিন ইসরায়েল এই জারদ সন্তানেরা এদেরকে শেষ করে দিত? কথা বলেন। এক আল্লাহর শক্তিতে শক্তি হয়ে, শক্তিশালী হয়ে 500 ফিট মাটির নিচে 500 কিলোমিটার সুড়ঙ্গ, 70 থেকে 80 ফিট মাটির নিচে সুড়ঙ্গ কইরা, রোদের আলো নাই, বাতাস নাই, ওই জায়গায় খাওয়ার ঠিক মতো নাই, কার সাহায্যে আছে তারা? কার সাহায্যে আছে? আল্লাহর সাহায্য আছে। যাদের এই আকীদাতে সমস্যা আছে, এরা ইসরায়েলের ভাই, এদের রক্তে ইসরায়েলের রক্ত ঢোকা আছে। এই জন্য হামাসের পক্ষে, আমাদের সুন্নি ভাইদের পক্ষে এদের কথা হাহু নাই, কোনতে না জানা নাই। ফিলিস্তিনের মুসলমানের পক্ষে, বরং ইসরায়েলের পক্ষে এরা কথা বলে। ওদের পাঁচটা গোলাম যে দোয়া বের হবে কেন? কোনটা নাজেরা হবে কেন? যারা ইহুদিদের দালাল, ইহুদিদের পাঁচটা গোলাম, ওরা তো ওদেরই গোলামি তো করবে। কথা বলেন। আমার ভাইয়েরা, আফগানিস্তান তারা এমন মুমিন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে সুপার পাওয়ার রাশিয়াকে কুত্তার মতো বিতাড়িত করেছিল। আপনারা কি বলছেন? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা ওয়া আন্নাল মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 11-তে আল্লাহ বলছেন, তালেবানরা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল, ঠিক এরাও আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেই সুপার পাওয়ার রাশিয়ানকে পৃথিবীর মানচিত্র থেকে কুত্তার মতো বিতাড়িত করেছে, আমেরিকা ও রাশিয়ানকে। কথা বলেন। আজও ইসরায়েল আল্লাহর সহযোগিতা পাবে না, বরং আল্লাহর কুদরতে ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে হালাক করো, ধ্বংস করো পৃথিবীর মানচিত্র থেকে, তাদের পৃথিবীতে যেন কেউ বেঁচে না থাকে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মহিলারা আমার, মা বোনেরা আমার, আমরা প্রত্যেকেই আমাদের ঈমানকে পাকা পুক্ত করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি। কেউ যদি আবার বিসমিল্লাহ বলে বাড়িতে ঢুকে সালাম দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই বাড়িতে ইবলিস বলছে, আরে এই বাড়িতে আমাদের থাকার জায়গা নাই, আমাদের খাবার নাই, এখান থেকে পালাও। তার মানে আপনি মুমিন, আপনি বিজয় অর্জন করেন কার পক্ষ থেকে? আজকে থেকে পারবো আমরা ইনশাআল্লাহ, পারবো তো? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন বলে আল্লাহুম্মা আমিন। এই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সালাত কায়েম করে, কি কায়েম করে? সালাত কায়েমের কাজ করে। আজান হয়ে গেল, সালাতের জন্য ছুটে গেল। আজান হলে আজকে হাজির ছেড়ে পালাই,
মেম্বারের ছেলে পালায়, এমপির ছেলে পালায়, মন্ত্রীর ছেলে পালায়, সেক্রেটারির ছেলে পালায়, সভাপতির ছেলে পালায়। কথা আজান শুনলে শয়তান পালার কথা ছিল, কিন্তু আজান শুনে আজকে এই শয়তানের সাথে সাথেও মসজিদ ছেড়ে, এলাকা ছেড়ে বাজারে পালিয়ে যায় মৌলভী সাহেবের ছেলে, হাজির ছেলে। 7টা কয়টা নামাজ পড়ে, একটা কয়টা? একটা কুত্তা পোষা ভালো ছিল। কুত্তা আল্লাহর জিকির করে কার? ও আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, নিজেকে সালাত পড়ুন, নিজেকে সালাত পড়িয়ে নিন। আর ছেলে মেয়ে 7 বছর থেকে যত ছেলে মেয়ে থাকবে প্রত্যেকে বলবে, বাবা ও আমার আম্মু রে, ও আমার বেটি রে, ও আমার বেটা রে, আগে সালাত পড়ো, এটা আল্লাহর হুকুম। সালাত না পড়লে তোমার জন্য ভালো পোশাক নাই, মোবাইল নাই, তোমার জন্য এই নাই, তোমার জন্য ভালো খাবার নাই। বেটা তোমাকে সালাত না পড়লে মায়ের দিতে দিব, এরকম বিভিন্ন হুমকি দিতে হবে, ভয় দিতে হবে, আদর্শ দিতে হবে। আদর্শ শিক্ষা দিয়ে, নামাজ শিক্ষা দিয়ে, কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়ে, নামাজের আরকান আহকাম রুকন যতগুলো আছে সবগুলো শিক্ষা দিয়ে আপনি যখন নামাজি হবেন, আপনার বাচ্চাটাও নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে না, করবে না? কিন্তু আমরা নামাজের জন্য বাচ্চা এই কোন শীতে উজু করবে, ঠান্ডা লেগে যাবে। জি হ্যাঁ, আপনার বাচ্চাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য লেপের তলে ঘরে রাখেন, ঘরে রাখেন, জাহান্নামের জন্য তৈরি করেছে। দুনিয়ার ঠান্ডা বড় না, জাহান্নাম হলো অনেক বড়। জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার বাচ্চাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, হাদিসের শিক্ষায় শিক্ষিত করে, মুসলিম করে গড়ে তোলার চেষ্টা চালান। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ভাইরা আমার? আজকের মাহফিলটা কিসের মাহফিল? মসজিদ কেন্দ্রিক মাহফিল। মসজিদে এমন ফজিলত তিরমিজির হাদিসে বলা হয়েছে, কেউ যদি মসজিদ ঝাড় দেয়, দেখেন মসজিদের কথা বলেছি, কিছু শয়তানের গোলাম, কার গোলাম? শয়তানের গোলাম। ওকে শয়তান বলছে উঠ উঠ উঠ, টাকা ধরবে, উঠ। যারা উঠে তারা কার গোলাম? কার গোলাম? প্রয়োজন থাকতে পারে, পেশাবের হতে পারে, পায়খানার হতে পারে, কিন্তু এতক্ষণ হলো না। যদি 2.5-3 ঘন্টা সালমান আর কেউ মমতা এরা যদি গান চালাতো, বুক ঝুঁকাইতো, মাজা ঝুঁকাইতো, তোমার পেশা লঙ্গিতে হতো, তো তোমার ঘুম ভাঙতো না, উঠে তুমি বসে থাকতে। বেটা কোরআনের আলোচনা মসজিদের উন্নয়নের জন্য, তখন তোমার পেশাবের প্রয়োজন হয়, তখন তোমার ওই টয়লেটের প্রয়োজন হয়, শয়তানের গুতানি খেয়ে বাজারে যেতে হয়। কথা বোঝা গেছে? তিরমিজির হাদিসে বলা হয়েছে, কেউ যদি মসজিদ ঝাড়ু দেয়, আমরা গত কয়েকদিন আগে আমি নিজে একজন ইমামকে বলছে, এই ইমাম সাহেব, আপনি একটু আগে ভাগে এসে এই বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিবেন। বারান্দা কি দিবেন? ভালো আছে কি? কিছু বলবেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আমার তালতলা জামে মসজিদের উন্নয়ন প্রকল্পের প্রথম দিন ব্যাপী আজকের এই তাফসীরুল কোরআন উপস্থিত। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মামুনুর রশিদ, সুপার খামার ইত্যাদি মুফতি মাদ্রাসা। আপনারা ইতিমধ্যে তৃতীয় বক্তা এবং দ্বিতীয় বক্তার আলোচনা শুনছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের দিনের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল আমিন বিন সালেক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা লাখো কোটি শুকরিয়া, সর্বোপরি আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ভাইরা আমার, তাহলে পরে কি বলছিলাম?
মসজিদ মসজিদ তিরমিজির হাদিসে বলা হয়েছে যে কেউ যদি মসজিদে এসে মসজিদ থেকে ঝাড় দিল, যতগুলো ধুলা বালি ময়লা বের হলো, আবর্জনা বের হলো, তার আবর্জনা গুলোকে এক পাল্লায় দেওয়া হবে, আর তার জীবনের পাপ রাশিগুলোকে আর এক পাল্লায় দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জীবনের পাপ রাশির পাল্লাটা হালকা হয়ে যাবে, আর এই ধুলা ময়লা আবর্জনার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালকে আগামীকাল বাড়ি যা বললেন, এখন বললে মহিলারা শুনে ফেলবে, তখন আপনাদের বদনাম হতে পারে। ভাইজানেরা আমার, এত বড় ফজিলত, তারপরে ইমাম মানে নেতা, যে 5 ওয়াক্ত সালাত পড়ায়, আজান দেয়, মক্তব চালায়, ওকে বলছে মুলু সাহেব এখানে তো ছাড়ি দেবো আছে না নাই? বেতন দেয় 2750 কত টাকা, 2250 থেকে 2750 আসছে, প্রায় 2-3 বছরে। কথা বোঝা গেছে? এত টাকা বেতন দেয়, 20 টাকা করে 15 টাকা করে চাঁদা। ওরে বাবা! আর কথা বড় বড় গাল চাপড়া কথা বলে, আর ইমামকে বলে ইমাম সাহেব কথা বলবো, বললো সুদের বিরুদ্ধে ঘটনা হয়। এরকম সুদখোর হাজি, সুদখোর ইমানদার এই অঞ্চলে নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইজানেরা আমার, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কেউ যদি মসজিদ আবাদের জন্য, মসজিদ নির্মাণের জন্য, আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর ঘর নির্মাণের জন্য যারা যেভাবে দান করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর তৈরি করে রাখবো। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিলাম। আমরা জান্নাতে ঘর কারা কারা চাই না? হাত তুলেন তো। চাই না কারা? ও আমরা সবাই চাই না, তাই না? লিল্লাহি তাকবীর। কারা কারা চান? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতকে কবুল আর মঞ্জুর করুন, বলে আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা আমার, যারা যারা হাত তুলেছেন, আমি দোয়া করি এই আপনাদের হাত খানা যেন কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন হেফাজত রাখেন। পৃথিবীর কোন স্বৈরাচার আপনার হাতের উপর আক্রমণ করতে না পারে, কোন প্রকার প্যারালাইসিসের এবং অধমের রোগ যেন আপনার হাতে না পারে, বলে আল্লাহুম্মা আমিন। বলে আল্লাহুম্মা আমিন। হাতকে, পাকে, গোটা বডিকে যেন আল্লাহ হেফাজত করেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য আমি 5 জন ব্যক্তি 10টা করে 1000 টাকা, তার মধ্যে আমার ডান দিকের সুবার ভাইকে প্রথম দাবি আমার 10,000 টাকা। ঠিক না বেঠিক? খুব বেশি চেয়েছি কি? আশারে মুবাশশারা 10 জন সাহাবীর নাম আছে না নাই? আছে না নাই? এই আমার ভাইরা, আপনারা যারা চাদর নিয়ে যাচ্ছেন, আপনারা দেখছেন চাদর নেমেছে তো নাকি? কমপক্ষে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। আপনাদের যারা আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, বেঁচে থাকলে খেতেন না? 1 মাসে কয় মণ চাউল খেতেন ভাইজান? কমপক্ষে 30 কেজি, 1 কেজি করে হলো 30 কেজি চাউলের দাম দেওয়া যাবে না ভাইজানরা? দেওয়া যাবে আপনার আব্বার জন্য, যাতে করে আপনার কবরের আযাব আওয়ালিদিন সালেহা ইয়াদউ লাহু। মুসলিমের হাদিস, নেক্সট সন্তান যদি দান করে, দোয়া করে, দোয়া ফেরত দেন না কে? আল্লাহ। আপনার আব্বা আম্মা সুস্থতার জন্য, আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য 10,000 টাকা মাত্র 10 জন ব্যক্তি চাই। সর্বপ্রথম আমার বড় ভাই শ্রদ্ধেয় সুপার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বড় আসনটা, আপনার চাচা আছে, আমারও চাচা, উনি যেহেতু সহসভাপতি, আপনার পরে ওনার গদি, ঠিক কিনা? উনি হলেন সহসভাপতি, আপনার পরে আপনি দিবেন 10, হয়ে যাবে 10, তারপরে আমার চাচা দি ইনশাআল্লাহ দিয়ে দিবেন ফসফস, ঠিক কিনা? একেবারে টাকা ফসফস করে গুনে দিবেন, আমরা ফসফস করে নিয়ে দেবো। বলেন তাড়াতাড়ি, বলেন
টাকা দিবেন 1010, আল্লাহ দিবে 10। পেয়েছেন বড় গদি, আর তাহার উপরে হলো চাচাজি। ইনশাল্লাহ তাড়াতাড়ি বলেন। সর্বপ্রথম আপনাকে দেখেই কিন্তু পাখিরা দিবে, ইনশাল্লাহ বলতে পারবো আমি। ঠিক কিনা? আর বলবে সভাপতি যদি কচলায় লেবু চিপে করে, তাহলে আমরা আর কেন করব না? কথা বলেন, কথা বলেন। কাজে আপনাকে দিয়ে আমার কালেকশন শুরু। আপনি হলেন এই মাদ্রাসার বড় গুরু, না গরু বললেন না, ভাবে না, বড় গুরু। ওস্তাদ মানে গুরু না? ইমাম মানে নেতা, আলেম মানুষ, ঠিক কিনা? আবার সুপার মানুষ, আবার বড় গদি। এতে তো হবে না, হবে 1000 হলো, টাকা দিবে 1003, আর আমরা খাই না ঘোলা ডিম। কথা বলে।